আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হলো পাইথনের ইনপুট মেথড। অর্থাৎ পাইথনের ইনপুট মেথড কিভাবে কাজ করে এবং ইনপুট মেথড দিয়ে আমরা কি কি করতে পারবো এই সমস্ত জিনিসই হলো আজকে আমাদের কাজ। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট মেথড হলো এমন একটি মেথড যার সাহায্যে আপনি বাইরে থেকে যে কোনো ডাটা প্রদান করতে পারবেন কিংবা সফটওয়্যার ইন্টারফেস থেকে ডাটা প্রদান করতে পারবেন। অর্থাৎ বাইরে থেকে আমরা যে কোনো ধরনের ডাটা প্রদান করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ ইউজার থেকে আমরা যেকোনো ধরনের ডাটা নিতে পারবো। তাই ইউজার থেকে এই যে ডাটা নেওয়ার পদ্ধতি, এটাই হচ্ছে ইনপুট মেথড। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইনপুট মেথড লেখার জন্য আমরা ইনপুট ফাংশনটা ব্যবহার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইনপুট ফাংশনটা ব্যবহার করতেছি এবং এর ভিতরে আমরা আমাদের নির্দিষ্ট যে ডাটা, সেই ডাটাটা লিখতেছি। এবং আমরা এখানে একটা এক্সাম্পল দিছি যে ইনপুট ফাংশন আসলে কিভাবে কাজ করে। তো সময় নষ্ট না করে আমরা আমাদের কোড এডিটরে চলে যাব। তো আমরা আমাদের ভিএস কোড এডিটরে চলে আসছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোড সর্বদা এখানেই থাকে। তো আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেটাই আমরা প্রথমে লিখি। সাপোজ আমরা একটা ইউজারের কাছ থেকে তার রোল নাম্বার লিখতে চাচ্ছি। তো আমি জাস্ট ইনপুট নিয়ে নিলাম এবং একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। এখানে লিখলাম যে ইন্টার ইয়োর রোল নাম্বার। ঠিক আছে? সো আমি এই ডাটাটা হচ্ছে আমার এক ইউজারের কাছ থেকে নিতে যাচ্ছি। তো আমি যখন এখানে আমি যখন এটাকে রান করব, তো এখানে ইন্টারিয়র রোল নাম্বার চলে আসবে এবং এখানে আমি যে কোনো ইনপুট দিতে পারবো। যেমন আমি এখানে 20 দিলাম। তো এখন এই 20 কোথাও দেখাবে না, কেননা 20 হচ্ছে এতে সেভ হয়ে আছে। আমরা যদি এটাকে প্রিন্ট না করি সেই ক্ষেত্রে আসলে কোনো কিছুই দেখাবে না। তো আমরা এটাকে প্রিন্ট করে নিই। যেমন আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট ব্র্যাকেট এ। রাইট নাও আমি যদি রান করি সেক্ষেত্রে আমার কাছে আবার রোল নাম্বার চাবে। আমি যদি রোল নাম্বার 20 দিই, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার 20 প্রিন্ট হয়েছে। তো এটা দিয়ে কিন্তু ছোটোখাটো এক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যেমন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা যায়। সাপোজ আমি এখানে নেম লিখলাম এবং এখানে ইনপুটে দিলাম যে ইনপুট ইনপুটে দিলাম যে ইন্টার ইয়োর নেম, রাইট? সো আমি এখানে ইনপুটে ইন্টার ইয়োর নেম দিলাম। তারপর আমি এখানে দেখা গেল যে রোল দিলাম, আরও ডবল রোল সাবজেক্ট এসইউবি ইজ ইকুয়াল টু ইনপুট ইন্টার ইয়োর সাবজেক্ট। ঠিক আছে? তো আমি চাইলে এগুলো আমি করতে পারি, দ্যাটস ডিপেন্ডস অন মি, এবং আমি চাইলে সবগুলো প্রিন্টও করতে পারি। সো প্রিন্ট এফ ইয়োর নেম, এখানে আমি নেমটাকে পাস করে দিতে পারি। হ্যাঁ, এরপর আমি কমা দিয়ে ইয়োর রোল, এখানে আমি রোলটাকে পাস করে দিই। অ্যান্ড তারপর আবার কমা দিয়ে ইয়োর সিটি সাবজেক্ট, এখানে আমি সাবজেক্টটাকে পাস করে দিই এসইউবি। ঠিক আছে? তো আমি চাইলে এটা আসলে করতে পারি, এটা টোটালি ডিপেন্ডস অন মি। আমি চাইলে এটাকে আমি মানে একটু হাইলাইট করেও দিতে পারি এভাবে। এটাও কোনো সমস্যা নাই। তো এখন আমি যদি এই কোডটাকে রান করি, আমি রান করলাম ইন্টারিয়র নেম, আমি লিখলাম যে মাই নেম ইজ সাইবার। সো আমি রোল নাম্বার লিখলাম 01 এবং সাবজেক্ট লিখলাম যে হ্যাকিং। ওকে, রাইট নাও আমি যদি প্রিন্ট করি এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর নেম সাইবার, ইয়োর রোল 01, ইয়োর সাবজেক্ট হ্যাকিং। তো এই টোটাল বিষয়টা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই টোটাল বিষয়টা হচ্ছে আমাদের ফাংশনালিতে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে আমি আরও বিভিন্ন কিছু করতে পারি, আসলে করার মানে শেষ নাই। এখানে আমি ইনপুট মেথডে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন সাপোজ বাংলাতে কত মার্ক পাইছো, ঠিক আছে, বিএনজি বাংলা, মানে যেটাতে যেগুলো মানে ফাংশনালিটি কাজ করে। ঠিক আছে? সাপোজ আমরা একটা রেজাল্ট তৈরি করতেছি, সেক্ষেত্রে আমরা ইনপুট মেথড এইভাবে ব্যবহার করতে পারি। বাংলা মার্কস, দেখা গেল যে টিচার মার্ক ইনপুট করবে এবং সেটা সাম হয়ে চলে আসবে। ইএনজি এলআই এস এইচ ইংলিশ ইজ ইকুয়াল টু ইনপুট ইএনজি এলআইএসএস ইংলিশ মার্কস। ওকে, ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে এটাকে ব্যবহার করতেছেন। এখন আপনি চাইলে এখানে লিখতে পারেন যে ইয়োর টোটাল
মার্কস ইজ এখানে আপনি বাংলা, হ্যাঁ, এবং হচ্ছে আপনি ইংরেজিটাকে অ্যাড করে দিতে পারেন, ইংলিশ। হ্যাঁ, রাইট নাও আমি যদি প্রিন্ট করি অ্যাগেন, নাম হচ্ছে সাইবার, রোল হচ্ছে জিরোহন, সাবজেক্ট হচ্ছে হ্যাকিং, বাংলাতে দেখা গেল হচ্ছে 10 মার্ক পাইছে, ইংরেজিতে 20 মার্ক পাইছে এবং টোটাল মার্ক তার, আচ্ছা এখানে 1020, কেননা এটা হচ্ছে স্ট্রিং হিসাবে আসছে। তো এটাকে হচ্ছে আমাদের প্রথমে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এখন ইন্টিজারে আপনি চাইলে এখানেও কনভার্ট করে নিতে পারেন। এখানে আপনি ইন্ট বলে আপনি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে এটাকেও ইন্টিজারে কনভার্ট করে নিতে পারেন। আমরা আগের ভিডিওতে কনভার্সন শিখছি। সো যেহেতু আমরা কনভার্সন শিখছি সেহেতু প্রবলেম হওয়ার কথা না। আমরা যদি আবার এটাকে রান করি, সরি। তো এখানে সাইবার না, অ্যাকচুয়ালি এখানে ক্লিক করে নিতে হবে। তো আমরা সাইবার প্রিন্ট করলাম, রোল নাম্বার 01 প্রিন্ট করলাম, সাবজেক্ট হচ্ছে হ্যাকিং প্রিন্ট করলাম, বাংলায় মার্ক 10, ইংরেজিতে মার্ক 20। এখন যদি আমরা প্রিন্ট করি ওর টোটাল মার্ক ইজ 30। ঠিক আছে? তো আপনাকে অবভিয়াসলি এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন আম, এটা আমি আসলে একটু নিচে ইন্টারপ্রেস করে এটা নিচে করে দিই, কেননা বুঝতে সুবিধা হবে। ওকে, তো আ আমরা এখানে যেই ইনপুটটা নিচ্ছি এটা হচ্ছে স্ট্রিং হিসাবে আসতেছে। সো আপনারা চাইলে আমি এটাকে প্রিন্টে দেখাতে পারি। তবে সেই ক্ষেত্রে সময় বেশি চলে যাবে। আপনারা এভাবে প্রিন্টে দেখে নিবেন যে এটা আসলে আ ইন্টিজার হিসাবে আসতেছে। আপনারা টাইপ দিয়ে দেখে নিবেন যে বাংলা টাইপটা কি? হুম? বাংলা আসলে এটা আসলে আ এখানে আমরা যেই ইনপুটগুলো দেব, যেই সেগুলো হচ্ছে স্ট্রিং হিসাবে ইনপুট হবে এবং আমরা এখানে যখন আমরা আইএনটি দিচ্ছি, তখন হচ্ছে সেটা অঙ্কতে অর্থাৎ ম্যাথমেটিক্সে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা ইনপুট যা নেব সবকিছু হচ্ছে আপনার স্ট্রিং এ ইনপুট আসবে। আমরা যদি 20.0 নিই, 20.33 নিই, তাও হচ্ছে আপনার স্ট্রিং এ হচ্ছে সেই ইনপুটটা আসবে। সেটা হচ্ছে আপনার ইন্টিজারে আসবে না, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফর্মে আসবে না। হ্যাঁ? এটা এখানে যেই আমরা ইনপুটটা দেবো এটা হচ্ছে স্ট্রিং এ আসবে। ইন্টিজারে আসবে না। ওকে, বুঝতে পারছেন? তো আমাদের যে ডিসকর্ড সার্ভার থাকবে সেই ডিসকর্ড সার্ভারে আমি ফাইলটা দিয়ে দেবো। আপনার যদি কোনো সমস্যা হয় সেই ডিসকর্ড সার্ভার থেকে দেখে নিতে পারবেন। সো আমি এখানে একটা বড় একটা মানে একটু কোড করছি। এখানে আমি যদি কোডটা বুঝিয়ে দিই, আমরা যেই নেমটা এখানে যেই ইউজারের কাছ থেকে ইনপুট নিছি সেই নেমটা এখানে নিলাম। আমরা যে রোলটা ইউজারের কাছ থেকে ইনপুট নিছি সেই রোলটা এখানে নিলাম। ঠিক আছে? আমরা যে সাবজেক্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিছি সেই সাবজেক্ট এবং বাকি সবকিছু। আচ্ছা, আমরা তো অনেক কিছু শিখছি, তাই না? তো চলেন আমরা ছোট একটা ক্যালকুলেটর তৈরি করি। আমি চাইছিলাম এটা একটু পরে দেখাবো, বাট সাপোজ এখনই দেখাই। যো তো ক্যালকুলেটর তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? সাপোজ আমরা যোগের জন্য একটা ভ্যালু নিই। হুম, সো এখানে আমরা ইনপুট নিই, ইনপুট ইন্টার ইয়োর সাম ভ্যালু, পিএলইউ ভ্যালু, বা ইন্টারিয়র ভ্যালু 1। ঠিক আছে? এরকম আমরা যে কোনো কিছু নিতে পারি। তো আমি এটাকে কপি করে নিই, কেননা বারবার লিখতে টাইম ওয়েস্ট চলে যাচ্ছে। আমি এখানে এস সাপোজ আমি এখানে S2 নিই, ইন্টারিয়র সাম ভ্যালু, ইন্টারিয়র সেকেন্ড সাম ভ্যালু। এখানে SECOND সেকেন্ড নিয়ে নিলাম এবং আমি এটাকে প্রিন্ট করতে পারি, PRI প্রিন্ট এফ ইয়োর সাম হচ্ছে সামেশন, সামেশন ইজ, আমি এখানে প্রথমে এটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। ইন্টিজারে এস নেব এবং হচ্ছে এখানে প্লাস দিয়ে আবার হচ্ছে পরটাও ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এখানে আমি S2 নিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে ইন্টারিয়র সাম ভ্যালু দেখা গেল যে আমি 20-এর সাথে 500 যোগ করতে চাই। আমি যদি প্রিন্ট করি তাহলে ইওর সাম ভ্যালু ইজ 520। হুম, তো ছোটখাটো একটা যোগের জন্য একটা ক্যালকুলেটর তৈরি করলাম। তা আমরা যখন কন্ডিশন শিখবো, এখনো তো আমরা কন্ডিশনে আসি নাই, যখন আমরা কন্ডিশন শিখবো তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে টোটাল একটা ক্যালকুলেটর আমরা তৈরি করতে পারবো। তো এখনো তো ওই পর্যায়ে যাই নাই, এই জন্য আসলে ওইটা আমি দেখাচ্ছি না। ওইটা দেখাইলে ওইটাও ওখানেও আসলে ইনপুট ফাংশনটা আছে, ইনপুটটা সব জায়গায় লাগবে।
ওটা দেখালে আসলে অ্যাডভান্স হয়ে যায়। তো এটা সামনের ভিডিওগুলোতে আমি দেখাবো যখন আমি কন্ডিশন শিখবো। তো আমরা কন্ডিশন শিখবো তখন অবভিয়াসলি কন্ডিশন নিয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট করব। তো তখন হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখব। তো আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন। না বোঝার আসলে কিছুই নাই। এখানে আমি যেইগুলো দেখাইছি সবকিছু আসলে খুবই সিম্পল। তো আমাদের এই যে কোডটা, এই কোডটা হচ্ছে আমি আমাদের ডিসকর্ডে দিয়ে দেব। ক্যালকুলেটর। সো আমি ডিসকর্ডে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।